মেলা বা দোকান থেকে আপনারা অনেকেই অমৃতি জিলিপি কিনে খেয়েছেন, কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা পদ্ধতিতে এই জিলিপিটা বানিয়ে দেখাবো। দেখবেন প্রাকৃতিক নিয়মে খামি তৈরি করে কিভাবে এই অমৃতি জিলিপিটা বিউলির ডাল আর চালগুড়ির মিশ্রণে কিভাবে তৈরি হয়। আর এই জিলিপিটা যদি আপনারা বাড়িতে তৈরি করে 3 দিনও রেখে দেন, দেখবেন কখনোই নরম হবে না, সেই রকমভাবে করকরে আর মুচমুচে কিন্তু থেকে যাবে। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি অমৃতি জিলাপি। তাহলে সবার প্রথমে অমৃতি জিলিপি বানানোর জন্য আমি কিভাবে খামিটা তৈরি করছি সেটা একবার ভালো করে দেখে নিন। 250 গ্রাম ময়দা নিয়েছি একটা পাত্রে, আর এখানে জলটাকে আমি কুসুম কুসুম গরম করে নিয়েছি। ঠান্ডা জল কিন্তু নয়, কুসুম কুসুম গরম জল করে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর কীরকমভাবে মাখবেন, খুব মোটাও নয় আর খুব শক্ত নয়। স্ট্রাকচারটা একবার দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। এই স্ট্রাকচারেই কিন্তু এটাকে মেখে রেখে দিতে হবে বাড়িতে 12 থেকে 48 ঘন্টা। 12 থেকে 48 ঘন্টা পরেই দেখতে পাবেন যে ময়দাটা অনেকটা ফেঁপে গেছে, ফেঁপে ফুলে গেছে। আর এটা এতে করে যখন তুলবেন দেখবেন সরলভাবে পড়ছে, কোথাও কোনো কেটে যাচ্ছে না। তাহলেই বুঝবেন যে খামিটা আমাদের জিলিপি তৈরির জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে। যদি দেখেন 48 ঘন্টা পরেও খামিটা এই প্রসেসে আসছে না, তখন কিন্তু আপনাদেরকে আরও 12 থেকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। সাধারণত গ্রীষ্মকালে 48 ঘন্টার মধ্যেই হয়ে যাবার কথা। আর এরকম হয়ে গেলেই এটাকে জিলিপি তৈরির জন্য আমি কাজে লাগিয়ে নিচ্ছি। তার আগে দেখুন, এখানে আমি বিউলির ডাল নিয়েছি 100 গ্রামের মতো। এই বিউলির ডালটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে বাজার থেকে বিউলির ডালের গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এবারে এটাকে মিক্সিতে গুঁড়ো করতে দিয়ে আমি এখানে চিনির রসটা তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম মানে 2 কাপ কিন্তু এখানে চিনি দিয়েছি, আর 1 কাপ কিন্তু জল দিয়েছি, মানে 250 থেকে 300 ml এর মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। দিয়ে চিনিটাকে গলে গেলেই হাতে করে নিয়ে দেখবেন যে রসটা কিন্তু একটু মোটাই রাখতে হবে, কারণ জিলিপিগুলো মোটা রসে না থাকলে এই জিলিপিগুলো কিন্তু নরম হয়ে যাবে। এই রকম মোটা রাখতে হবে, একটু চিটচিটে টাইপের রস। এই রসটা রেডি হয়ে যাবার পর এটাকে আমি একটা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে নিলাম। নেবার পর এতে 2-4টে ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। আর এখানে কিছু অল্প পরিমাণে কেশরি ফুড কালার দিয়েছি। এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবারে দেখুন, আমি এই রসটা তৈরি করে নেওয়ার পর যে খামিটা আমি তৈরি করছি সেটা নিয়েছি, আর তাতে আমি ওই 75 গ্রাম থেকে 100 গ্রামের মতো বিউলির ডাল গুঁড়ো করে নেওয়ার পর এটাকে একবার ভালো করে চেলে নিচ্ছি। তো এখানে আমি বলে রাখি, আপনারা যদি পারেন, বাজার থেকে কিন্তু এখন বিউলির ডালের গুঁড়ো পাওয়া যায়, আপনারা কিনে এনে ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন, এই বিউলির ডালটা দিয়ে দেওয়ার পর আমি এখানে চাল গুঁড়িটা অ্যাড করছি। চাল গুঁড়িটা আমি এখানে 50 থেকে 100 গ্রামের মধ্যে রাখলেই হবে। আর এখানে দেখুন, চাল গুঁড়িটা আপনারা দিতেও পারেন বা নাও পারেন, এখানে যে কোনো একটা দিলেই হবে। যদি আপনারা পারেন বিউলির ডাল দিয়ে করতে পারেন, না হলে শুধু চাল গুঁড়ি দিয়ে করতে পারেন, তবে এই প্রসেসটা করলে খুব ভালো হয়। এবারে দেখুন, এখানে আমি খাবার সোডা দিয়েছি কতটা, সাধারণত 1 চামচের 4 ভাগের 1 ভাগ এই পরিমাণে দেবেন। যদি দেখেন ভাজতে ভাজতে ফুলছে না, তখন কিন্তু সোডার পরিমাণটা একটু বাড়াতে পারবেন, প্রথমে বেশি দেবার কোনো দরকার নেই। এবারে একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন, এটাকে মেখে নেবার পর প্রথমে আপনারা চাল গুঁড়িটা দিয়ে দিয়ে কিন্তু প্রথমে জল দেবেন না, একবার মেখে নিয়ে তারপরে জলটা দিয়ে মাখবেন, তাহলে এটা ডেলা বেঁধে যেতে পারে। তো বন্ধুরা, এই স্ট্রাকচারে রাখবেন, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়, এরকম রাখবেন। করে নেওয়ার পর দেখুন, আমরা দোকানেতে যেভাবে মেলাতে জিলিপিগুলো আমরা ভাজি যে পদ্ধতিতে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে আমি বাড়িতে কিভাবে আপনারা তৈরি করবেন সেই পদ্ধতিটা। প্রথমে মেলার পদ্ধতিটা দেখুন, তারপর বাড়িতে দেখিয়ে দেবো বাড়িতে আপনারা কোন প্রসেসে কিভাবে তৈরি করবেন। তাহলে বন্ধুরা, এই রকমভাবে আপনারা তৈরি করে নেবেন। করে নেবার পর এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন, যেরকম লাল খেতে চান, তবে খুব বেশি লাল করে দেবেন না, মিডিয়ামভাবে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এখানে আমি বলে রাখি, এই খামিটা দিয়ে আপনারা 2.5 প্যাঁচের জিলিপিও করতে পারবেন, আবার আপনারা এই অমৃতের জিলিপিটাও করতে পারবেন। দুরকমই কিন্তু করা যাবে এই খামিটা দিয়ে, কারণ যেহেতু বিউলির ডালের জিলিপির টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, এবারে দেখুন যে রসটা আমি করেছি, ওই রসটা কিন্তু মিডিয়াম গরম থাকবে, খুব গরম নয়, মিডিয়াম গরম থাকবে। ওই রকম গরম রসেতে
জিলিপিগুলো ভেজে সঙ্গে সঙ্গে দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ডোবাতে হবে। 1 সেকেন্ড কিন্তু টাইম মিস করলে হবে না, সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিলেই কিন্তু এটা রস টেনে নেবে। কিন্তু এতে যদি আপনারা টাইম মিস করেন তাহলে কিন্তু এটা ফটকা হয়ে যাবে বা রসটাও কিন্তু আর ঢুকতে চাইবে না। এবারে দেখুন আমি বাড়িতে কিভাবে আমি তৈরি করি। তার জন্য দেখুন এখানে আমি এই রকম একটা পলিথিন নিয়েছি। আপনারা চাইলে এই পলিথিন যদি না থাকে তাহলে নুনের প্যাকেট বা দুধের প্যাকেট বা যেরকম কিছু প্যাকেট যদি আপনাদের থাকে তাহলে ওই প্যাকেট দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। আর ওই প্যাকেটটাকে আমি ওই রকম একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি। দেবার পর এখান থেকে খামিটা আমি অল্প অল্প করে দুবার দিলাম। দেবার পর এটাকে আমি হাতে করে তুলে ধরবো। তুলে ধরার পর এটাকে একটা ফুটো করতে হবে, কারণ ফুটো না করলে জিলিপিগুলো হবে না। যেরকম টাইপের করতে পারেন, সরু হলে সরু বা মোটা হলে মোটা। আমি এখানে দেখুন প্রথমে একটু সরু করেই করে নিচ্ছি। যদি মনে হয় যে এটা আরও একটু মোটা করতে হবে তাহলে কিন্তু আর একটু কেটে দিলেই হয়ে যাবে। এবারে দেখুন আমি অমৃতিটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। আর তেলের টেম্পারেচারটা অবশ্যই থাকবে হাই টু মিডিয়াম, মানে খুব বেশি লো টেম্পারেচারে কিন্তু দিলে হবে না, তাহলে এটা চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। এই রকমভাবে করবেন। এই রকমভাবে প্রথমে একটা গোল রাউন্ড করার পর চারিদিক দিয়ে এইভাবে পাকাতে শুরু করবেন, তাহলেই কিন্তু এই অমৃতি জিলিপির ডিজাইনটা পারফেক্টভাবে এসে যাবে। আপনারা হয়তো ভাবেন যে অমৃতি জিলিপিটা আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি না। একবার দুবার যদি আপনারা এটা দেখে নেন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ। এটা তৈরি করতে একবার শিখে গেলে আপনাদের দাম অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে আমি লো টু মিডিয়াম করে দেবো। ভাজার সময় প্রথমে ছাড়ার সময় একটু হাই রেখেছিলাম, তারপরে এটাকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে ভাজবো একটু লাল লাল করে। লাল লাল করলে কী হয়, জিলিপিটা খেতে ভালো লাগে, অনেকক্ষণ খাস্তা ভাব থাকে। এই রকম কালার এসে গেলেই আমি যে রসটা করে রেখেছি ওই রসটা কিন্তু খুব গরম নয় খুব ঠান্ডাও নয়, মিডিয়াম গরম থাকবে। সেই রকম অবস্থায় কিন্তু এতে একটা একটা করে দিতে হবে। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে ডুবিয়ে ধরতে হবে, কারণ এটা যদি সঙ্গে সঙ্গে না ডোবানো হয় তাহলে কিন্তু এর ভেতরে আর রসটা সঠিকভাবে ঢুকতে চাইবে না। কারণ ওই গরম গরম অবস্থাতেই কিন্তু ফার্স্ট যে রসটা ঢুকবে সেটাই কিন্তু জিলিপির ভেতরে থাকবে। এটাকে আর বেশিক্ষণ ফেলে রাখার কোনো দরকার নেই। 30 সেকেন্ড ওয়েট করার পরই এটাকে ছেঁকে নিতে হবে, কারণ আর ফেলে রাখলেও এর ভেতরে আর কোনো রস ঢুকবে না, যা ঢোকার প্রথমেই ঢুকে যাবে। সেজন্যই কিন্তু এই প্রসেসটা আপনারা ভালো করে দেখে তারপরে করবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি জিলিপিগুলো যেগুলো তৈরি করেছি অমৃতি জিলিপিগুলো, সেই জিলিপিগুলো একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরে যে কত সুন্দর রসটা আছে আর ওপরটা যে কত সুন্দর খাস্তা মুচমুচে কুরকুরে হয়েছে সেটা আপনারা দেখে নিন। আর এই জিলিপিটার বিশেষত্ব, আপনারা যদি বাড়িতে অন্ততপক্ষে 2 থেকে 3 দিনও রেখে দেন তাহলে এই জিলিপিটা কখনোই নরম হবে না, কারণ এতে কোনো কেমিক্যাল ইউজ হয়নি। যা হয়েছে সাধারণত প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে, যার জন্য এটা খেতেও আপনাদের ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য উপকারী। আর এই খামিটাকে পারফেক্টভাবে আপনারা তৈরি করবেন। যদি বুঝতে অসুবিধা হয় তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আশা করি আজকের প্রসেসটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।